স্বামী যখন বাসায় থাকবে আপনি খোলামেলা, যত খোলামেলা থাকতে পারবেন, চুলটা ছাড়িয়া দিয়া স্বামীর সামনে দিয়ে ঘুরবেন। আপনার মাথার চুল স্বামী যত গুণী দেখবে তত গুণী নেক আল্লাহ আপনার আমলনামায় দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আপনার স্বামী রাজবাড়ি গেছে, আসতে দেরি হয়ে গেছে, রাত 10টা হয়ে গেছে, আপনি সুন্দর করে সাজুগুজু করবেন মা, আপনি স্বামীর জন্য সাজুগুজু করিয়া স্বামীর জন্য অপেক্ষা করিবেন। স্বামী যতক্ষণ পর্যন্ত বাসা না আসবে, একটা পর্যন্ত যদি স্বামীর জন্য সাজুগুজু করিয়া যদি আপনি অপেক্ষা করেন, সারা রাত নফল নামাজ পড়িয়া যেই সওয়াব পাবেন, স্বামীর জন্য সাজুগুজু করিয়া লিপস্টিক লাগাইয়া লেল পালিশ লাগাইয়া স্বামীকে দেখানোর জন্য আপনি বসে থাকবেন, নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আপনার স্বামী ব্যবসার কাজে রাজবাড়ি গেছে, স্বামী আসে না, আপনি সাথে সাথে শুইবেন না, এরপরে মাথায় আপনি তল্লিবেন, সুন্দর করে মাথাটা আইসেবেন, প্রয়োজন হলে লিপস্টিক লাগাবেন, এরপরে লেল পালিশ লাগাবেন, তারপরে বাদান চোখে এরকম বড় টিকলি লিবেন, যেন আপনার সৌন্দর্য দেখিয়ে স্বামী যেন খুশি হয়া যায়। আজকে মা বোনেরা নাই তো, এই জন্য ওয়াজ করে জুত পাচ্ছি আছে। সুনু পাউডার লিয়া গায়ে একটু সেনবেন লিয়ান, স্বামী বাড়িতে আসতেছে, স্বামী জানি আপনাকে দেখে স্বামী জানি আত্মা ভরিয়ে যায়, আসে দেখা যায় বোর গা দিয়ে গোবর গোবর গন্ধ। হাসেন না, হাসেন না, সোয়াব আছে কোথায়? আর সোয়াব কোনে কত? গোবরের মধ্যে সোয়াব। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে, ফাটাস ফাটাস শোনা যাচ্ছে, এমন স্পিড যাচ্ছে, দেখি কি কয়। বলতে বলতে যুবক বলতেছে একটা কিস দেও, তোর মেয়ে একটা কিস দিছো, যেই কিস দিছে তোর আমার মধ্যে আর একটা দেও, আর একটা দেও। ও পরের মেয়ে আর কিস লিয়ার লেগে তোর শখ করে। হ্যাঁ, কিস যদি দিতে চায় তোর বোর কিস লে, আর কিস যদি দিতে হয় তোর বোর কিস দে। আমরা যখন মাহফিল থেকে আসি, কেউ যদি নিজের বিবির কপালে যদি সোনা দেয়, উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা যখন মাহফিলে আসার জন্য বাড়ির থেকে বের হই, তখন যদি মানুষও থাকে, মানুষের মধ্যে বিবি কেমন ভাই ও চোখ টিপ দেয়, ও দৌড়ো ঘরে আসে, টেলিং আছে, যেই আছে জরা দৌড়ে কপালে একটা চুমো দিও। সুবহানাল্লাহ। জোর কর। উমরা হজের সওয়াব নিয়ে চলে আসি। একটা উমরা হজ করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে। সওয়াব আছে কোথায় আর কোথায় খোঁজেন? হ্যাঁ, সুমা যদি দিতে হয়, বিবির কপালে সুমা দেন, সওয়াব পাবেন, অন্য মহিলাকে সুমা দিলে সওয়াব পাবেন না। বড় বড় চোখ করে তাকাইছে। আর মাঝে মধ্যে বিবির চুল ধরে সুমা দিবেন। মা বোনেরা শুনে বলতেছে এসিন মৌলবী, এরা সুমতো চুল ধরে সুমতো দেওয়া দূরের কথা, থাবা দিয়ে চুল বেরিয়ে ধরে ধরে মোচো দিয়ে চিৎ করে বাড়ি ফেলে বক্সে। কি ব্যাপার? আপনারা হাসি দিলে আপনারা বউ মারেন নাকি? খবরদার, বউ মারা হারাম, বউ মারবেন না। আল্লাহ নবী 11টা বিবি, আল্লাহ নবী কোনোদিনও বিবির এই হাত দিয়ে বিবির গায়ে হাত তোলে নাই, বউকে মারে নাই। বউ মারা হারাম, হারাম, হারাম। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর শোনান মৌলবী কোনে আছে লোক, হুজুর ভালো করে বুঝো। মামুনেরা ভাবছে বাচ্চা আনছেন এবং আমাদের ওয়াজ করবে না। হ্যাঁ, আপনাদের ওয়াজ তো আমি করবোই। এখন যারা বউ মারছে তারা কারণ ইসমাইল লেখা মাথা দিয়ে রাখছে, কে আমি বউ মারছি, হুজুর দেখলো কিভাবে? না, আমাকে কেউ বলেও নেই, আমি দেখু নেই, আমি আন্দাজে বলতেছি লাগে গেছে। যে আমু দিয়ে থাকবে বুঝতে হবে ওই লোকটাই বউ মারছে। কে মাথা না হুবালে উঠছে, 3 মাথা বানাচ্ছিলে, যেই কথা কইছি তেই তুলছে। কে রে বউ হুজুর না সন্ধি করে ভালো। আসলেই ভাই বউ মারা হারাম, বউ মারবেন না। তবে একটা কথা শোনেন, আল্লাহ নবী বললেন বউ মারা হারাম। নবীর এক মহিলা সাহাবী
আমার বিশ্ব নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো আপনার কথা শোনার আগে আমার শরীরে আঘাত করেছে, আমাকে মেরেছে। ও নবীজি, এখন কি ব্যবস্থা হবে? আল্লাহ নবী বলেন, ও নারীরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে রে মা, রাগের সময় স্বামী যদি এই হাত দিয়ে তোমার শরীরে আঘাত করে থাকে, তোমাকে যদি মাইরিয়া থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে ওই জায়গা পুড়বে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, মদ খাওয়া হাত। যে খায় মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাবে গুল ওই লোকটা করে ভুল, যে খায় সিগারেট অন্যায় মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবেই। বুড়া মানুষ বুড়ো মানুষের ফয়েজ নাই। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয়, লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইতে তোর মুখের গন্ধ বেশি।